ফাইনালি কমপ্লিট। এই দেখো গাড়ির সিচুয়েশনটা কি, গাড়ি থেকে জাস্ট বেরোলাম। খাও খাও বিকু খাও বিকু খাও। কতক্ষণ লাগবে আর কত কিলোমিটার বাকি আর কত কিলোমিটার আসলাম বলো তো? ট্রেন চলে গেল। আমরা এখন বক্সার আলিপুরদুয়ার ফরেস্টে। রাস্তায় ধুলা। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। এই যে আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। যাই হোক আমরা এখন ব্রেকফাস্ট করে নিলাম, এখন বেরোচ্ছি এখান থেকে। হ্যাঁ, রাস্তার ভিউটা কিন্তু খুবই সুন্দর। রাস্তা ভালো না, আবার বাইরে প্রচন্ড সানগ্লাস পরে নিয়েছি আমরা। এই যে আমার বাবা সানগ্লাস পরে নিচ্ছে। সবার ঘুম ফাইনালি ভেঙে গেছে। এখন আমরা খাবো হচ্ছে মোবাইল মুড়ি। গুয়াহাটি এখন প্রায় 36 কিলোমিটারের মতন বাকি আছে পৌঁছাতে। সামনে আবার পাহাড় চলে এসছে। গরম গরম আলু ভাজা মশলা দিয়ে ছোট আলু ভাজা খুব সুন্দর বানায়। আর পায়েস নবান্ন হ্যাঁ তখন ওই নবান্নের পায়েস টেস্টি লাগে। আমরা বাড়িতে অনেক বানাতে পারি। কামাখ্যা লেফট ইয়েস ব্যাংক চলে এসছে। আমরা এখন গুয়াহাটিতে। তো আমরা এই খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি। এখন যাব ডাইরেক্ট শিলং, আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে। তো টেম্পারেচার 37 ডিগ্রি দেখাচ্ছে। জানি না ওয়েদার আদৌ চেঞ্জ হবে, বৃষ্টি পাবো ঠান্ডা পাবো নাকি এরকম মানে এরকম গরমটাই থাকবে। ভেবে তো এসেছিলাম প্রচন্ড ঠান্ডাই থাকবে, কিন্তু দেখতে পাচ্ছি যা প্রচন্ড গরম। সোয়েটার নিয়ে আসছি, হ্যাঁ রীতিমতো সোয়েটার জ্যাকেট মানে রেনকোটটা তো ঠিক আছে, এবার সোয়েটারও নিয়ে আসছি আমি, মানে নাকি ঠান্ডা পেতেও পারি। এরকম কিনবো নাকি সুইমিং পুল? হ্যাঁ এরকম সুইমিং পুল মানে এগুলি কিনে নিয়েছে। যাই হোক, তো জানি না ওয়েদার কিরকম থাকবে। আমাদের হিল শুরু হচ্ছে নাকি? এটাই হিল স্টার্ট হচ্ছে নাকি দাদা? হিল কি এখন থেকে অল্প করে স্টার্ট হবে? এখন হালকা হালকা করে আমরা হিলে উঠবো। তো আমরা তখন হিলে উঠছি। চলো আরেকটু উঠে নি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে যে পার্থ কিছুক্ষণ আগে ওই যে সুইমিং পুলের কথা বললো, এই যে এগুলো দেখে বলছিল। আমি এটাই বুঝলাম। এই এগুলা রাখা কোথায় করে? পাম দাও ঘরে ঘরে। ছাদে নিয়ে যাও। জায়গা থেকে রেখে দাও, ছাদে নিয়ে গিয়ে জল ভরে বাবা। 4 কিলোমিটার দেখাচ্ছে, আমাদের যেতে হবে 90 কিলোমিটার। আমরা শিলং পার করে যাবো। উমিয়াম লেক পার। আচ্ছা আমরা উমিয়াম লেক পার করে যাব। আরে সিআরপিএফ এই দাঁড়া রে। সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ। ভিউ দেখো, ভিউ সামনের।
গেলি ওই চেরাপুঞ্জির আগে। চেরাপুঞ্জির আগে? হ্যাঁ, চেরাপুঞ্জির মধ্যেই মনে হয় শোভরা জায়গাটা ছিল। এখন আসলাম পেট্রোল পাম্পে তেল নিতে মেঘালয়। দাম কম, অনেক দাম কম, 94 টাকা 35 পয়সা। আমাদের যেখানে 105 টাকা 71 পয়সা, মানে প্রায় 11 টাকা কম। বেরোনোর সময় এখান থেকে তেলটা ভরে বেরোতে লাগবে। আবার দেখতে দেখতে টোল চলে এসছে, আর 500 মিটারের মধ্যেই আছে টোল। এবার দিব মেঘালয়ে। মেঘালয়ে ওয়েলকাম মেঘালয়। গাড়ি 34, গাড়ির ভিতরে বসে আছে। হ্যাঁ, একটু করে কমে যাবে। ফলের দোকান। কাঁঠাল আছে, ভালো রাস্তার মাঝখানে আমার গাছ লাগানো। এইদিকে রাস্তার পাশেও কত জায়গা। ট্রাক্টরে টাইনে নিয়ে যাবো। এতক্ষণে একটু হালকা আকাশে কালো কালো মেঘ দেখতে পাচ্ছি, তাই আমাদেরও দেখালাম। তোমার কেমন লাগছে? তুমি ঘুমাচ্ছো তাই জন্য আমার ঘুম পাচ্ছে। না না, আমার তো ঘুম পাচ্ছে না, আমার একটু কেমন দিন লাগছে। ঘুম পাবে বলো। অ্যাকচুয়ালি কালকে সারা রাত আমার না ঘুমাই নেই না, তুমিও ঘুমাও নাই, তাও তুমি যেটুকুনি ঘুমাইছো আমি ওইটুকুনি ঘুমাই নেই। টুকু ঘুমাচ্ছিল না। গাড়িগুলো ওভারটেক করে করে যাচ্ছে। বা এখানে বাজার কিছু নেওয়া আছে? সাদা সাদা ওগুলো যে কি? এগোচ্ছি আমরা, এখনো আর 1 ঘন্টা 40 মিনিটের মতো বাকি রাস্তা আমাদের। 45 কিলোমিটার বাকি। হ্যাঁ, আর 45 কিলোমিটার বাকি। এবার ডাউন হিল। ডাউন হিল। ডাউন হিল। এবার এতক্ষণ উঠছিলাম, এখন নামছি। আর রাস্তায় প্রচুর এই যে পাইনাপেল, প্রচুর রসের দোকান দেখছি, ছোট ছোট। ছোট ছোট মানে এরকম ছোট ছোট ভর্তি দোকান আনারসের। এই যে এবার দেখো পাহাড়ের গায়ে একদম চা বাগান।
আমি ওটাই ওকে বলতে নিচ্ছি, আমি ওইদিকে সিনগুলোই দেখছি তো, ওর দিকে তাকাইছি, ওইদিকে তাকাও একটু, দেখে চোখ লেগে যাচ্ছে। একটু রেস্ট করো। হ্যাঁ আমার তো পারছি না, একটু চোখ বন্ধ করে শুয়ে নি দরকার হলে। একটা দিয়ে দাও। উমিয়াম লিখে কি দাঁড়ায়? ঠিক আছে ঠিক আছে, তুমি এই কথা বলো সবাই। হ্যাঁ আমি কিন্তু জায়গায় আছি, ওইদিকে মেঘটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, ওর মুখের দিকে তাকায় দেখেও চোখ বন্ধ, মানে চোখটা বারবার করে ইসে করছে। হ্যাঁ এই জন্য আমি ড্রাইভ করলে ভাত খাই না, তো খায় না আজকাল দেখলাম মনে হচ্ছে কে। তুমি আমরা কে কত দূর? রাস্তা খুবই সুন্দর, বলে কোনো ইসে নেই, যেরকম রাস্তা স্মুথ, তারপর আবার তোমার ইসেও রাস্তা স্মুথ না, নর্মাল, আমার সিনারি তো খুবই সুন্দর। ওই দেখো বৃষ্টি হচ্ছে, তাই না? আমরা পাবো কি না পাশে গাড়িগুলো দেখতে বয়ে যাবে, ট্রাকগুলো হয়ে যাবে, হয়তো প্লাস্টিকের না, প্লাস্টিকটা হয়ে যাচ্ছে। মানে আমরা পাগল হয়ে গেছি, বৃষ্টি কতক্ষণে পাবো একটু। বাইরে 30 ডিগ্রি টেম্পারেচার। হ্যাঁ My current location temperature. It's about 29 degrees outside. জায়গাটার নাম কি দেখাচ্ছে? রিভই। পাহাড় সোজা রাস্তা দিয়ে যাচ্ছে, খালি এঁকে বেঁকে। পুরো একটা গাড়ি দেখতে পাচ্ছি, ট্রাক। আমরা উঠছি কিন্তু নিচের রাস্তাটা দেখতে পাচ্ছি, মানে আমরা যেরকম ওই তোমার কি বলে গ্যাংটক যাওয়ার রাস্তা যেরকম সোজা 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 চলে যাই, আশেপাশে অন্য রাস্তা দেখতে পাই না যেরকম। এটা একটা ফান পার্ক। আমাদের ডান হাতেই উমিয়াম লেক। হাওয়াই আড্ডা, জোয়াই, শিলচর, শিলং। এটা কিসের গেট? এটা কি? মুরগি রাখা। In 200 meters, turn right to stay on National Highway 6. উমিয়াম লেক। এখানে বোটিং টোটিং হয় না? রাস্তা গন্ডগোল হয়ে গেছে, ওই দিকে রাস্তাটা ঢুকতে হতো। এই রাস্তা যেতে হবে। এইখানেই মানে Continue on দেখা National যায়। Highway 6 for 17 kilometers. এই ডান দিকে তোমার উমিয়াম লেক। আমরা দাঁড়ালে পরে আরো ভালো করে ক্লিয়ার করতে পারবো। এই জায়গাটা তো নো পার্কিং। দেখো ওই দিক থেকেই কিন্তু আমরা আসলাম রাস্তা।
আমরা এখন শিলংয়ে ঢুকতেই ফার্স্ট যেটা দেখবো আমরা এখন উমিয়াম লেক। আজকে দেখা হয়ে যাবে, এখন সামনেই আছি আমরা, উমিয়াম লেকের সামনেই একদম। দেখিনি এই হলো উমিয়াম লেক। হ্যাঁ খুবই সুন্দর লাগছে, আর জলটা এই জায়গাটা খুব পরিষ্কার মনে হচ্ছে। আমরা কোথায় চলে এসেছি? উমিয়াম লেক। এই যে কোথায় এসেছি? আর আমরা কোথায় আছি এখন? না না ওরা পারবে না, চলো। আবার কোথায় যাবো আমরা? আবার কোথায় যাবো এখন? এখন সন্ধ্যা সন্ধ্যা লাগছে না বলো? ওয়েদারটা অনেক ভালো লাগছে, এখন মনে হচ্ছে যে না এসি ছাড়াও থাকতে পারবো। একটু আগে একটু আগে এত গরম লাগছিল যে এসি ছাড়া থাকার কথা ভাবতে পারছিলাম না, গাড়ি থেকে নামতে ইচ্ছা করছিল না। এখন গাড়ি থেকে নেমে বেশ ভালো লাগছে, আর এই যে নামলাম না হট করে, সেই ভীষণ ভালো লাগছে। চলো, শুনলাম সামনে নাকি আরেকটা স্পট আছে, ভিউ পয়েন্ট আছে, ওখানে যাব। এটা উমিয়াম রিজার্ভার। ফটোগ্রাফি নো স্টপিং অন ড্যাম। এই পাশে নিচটা দেখো। ওয়াও বিউটিফুল। দুগ্গু এখন চিপ খাবে, ঝাল চল না আছে তো। এবার হচ্ছে উপরে, কত উপরে উঠে গেলাম আমরা, আরো নাকি উপরে উঠবো। মনে তো হচ্ছে আগে আর তোমার সে নেই, ডবল লেন নেই। এই ডবল লেন আছে, 4 লেন ছেড়ে, 4 লেন তো ছেড়ে দিলাম না এখানে, উমিয়াম লেকে ওখানে তো ছাড়লাম। এখন কি নেই? বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, ফাইনালি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ফাইনালি বৃষ্টি স্টার্ট। চুলো হালকা হালকা ভিজে গেল, জামাটা হালকা হালকা ভিজে গেল। নিচে নামছিলাম আমরা গাড়ি থেকে উমিয়াম লেকের সামনে,
যে বৃষ্টি। হ্যালো, হ্যাঁ। ও দাঁড়াও, নিচে লেখা। ভালোই বৃষ্টি নেমে গেল হঠাৎ করে। সকাল থেকে এত গরম, এত রোদ, আর এখন এই যে আমরা এখন উমিয়াম লেকের সামনে দাঁড়িয়েছিলাম, পার্কিং লাগলো 30। আসো আসো, ফাইনালি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আসো কদম, এই যে কালকে রাত্রে ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে ঘুরবো কি করে, তার জন্য বার্থ গিয়ে রেনকোট নিয়ে আসলো কিনে। সকাল থেকে আজকে এত রোদ, বাইরে এত গরম ছিল, মানে বাইরে প্রায় 37 ডিগ্রি। গাড়িতেও এসি চালিয়েও গরম লাগছে, এমন অবস্থা, গাড়ি থেকে নামতেও ইচ্ছা করছে না। কোনো ডাল নেই। তো যাই হোক, এখন ফাইনালি আমরা যখন শিলং ঢুকে গেছি, এখন বৃষ্টি নেমে গেছে। উমিয়াম লেকের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, দেখলেই তো ভিউ পয়েন্ট থেকে দেখছি, তখনই হঠাৎ করে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি, হালকা হালকা ভিজেও গেলাম, একদম অন্ধকারও হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এখন চিন্তা হচ্ছে এরকম বৃষ্টি হলে আবার ঘুরবো বা কি করে। যাই হোক, রেনকোট পরে ছাতা নিয়ে ঘুরবো, এত দূর আমরা এসছি। তুমি কি বলবে? দাদুভাই করো, দাদুভাই। এখন না, একটু পরে খাওয়াবে, ঠান্ডা লাগছে। দাদুভাই বলো, দাদুভাই। কেমন লাগছে তোমার? কি করো? এত দূর ড্রাইভ করে চলে আসলে আবার দেখা যাচ্ছে? নেটওয়ার্ক নাই মনে হয়। এখন ভালো লাগছে বলো? হ্যালো। না এখন আমার না ওয়েদারটা, মানে যখন ওই প্রচন্ড গরম লাগছিল তখন তো কেমনই লাগছিল, এখন না ভালো লাগছে বেশ। ভাত খেয়েছো দাদুভাই? চলো, আর 1 ঘন্টার মতন বাকি আছে আমাদের হোটেলে ঢুকতে। পৌঁছে যাই এখন হোটেলে, হোটেলে গিয়ে চলো এগোই আমরা। দেখো, আগে কিন্তু কত বৃষ্টি দেখে আসলাম, আর এখন দেখো এই পাশে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়নি, রাস্তা একদম একদম রাস্তা শুকনা। তাই না? এইদিকে রাস্তাঘাট একদম শুকনো, দেখো বৃষ্টি হয়নি, আর ওইদিকে তো বৃষ্টি হলো ঝমঝমা। কখন পড়াবা? সোয়েটার পরার মতন শীত এখনো লাগেনি। 12 কিলোমিটার না, 5 কিলোমিটার পর বাদিকে ঘুরতে হবে। আমরা এখন শিলং প্রপার টাউনে, আর 10 কিলোমিটার বাকি আছে। এই দেখো আমাদের ডান হাতে মিউজিয়াম, রাইনো হেরিটেজ মিউজিয়াম। আর এই দেখো সামনে এই যে রেড কালারটা দেখতে পাচ্ছ, এটা পুরো জ্যাম, পুরো ট্রাফিক। দেখতে পাচ্ছ আগে দেখো বিশাল লম্বা ট্রাফিকের লাইন। ইঞ্জিন পুরো গরম হয়ে গেছে। কি হবে? ইঞ্জিন গরম।
এই ম্যাপ এই রাস্তাতে আমরা ঢোকাটাই ভালো আছে। একদম এই রাস্তায় ওই গাড়ি পেছন পেছন গেলেই ভালো হতো। এই যে, আমরা পৌঁছে গেছি। দেখো হোটেলে কিন্তু আমরা পৌঁছে গেছি। দাদা আগে এসে রুম দেখেছে। খুবই সুন্দর আর মেঘ ডাকছে। আসো টুকু আমরা রুমে যাই, আসো আসো। 112 আর 113 না? এই একটা রুম, শিলংয়ে ফার্স্ট ডেতে আমরা আছি অরেঞ্জ ইনে শিলংই। এই হোটেলটা এই দেখো, ঢুকতেই ঘরে ঢুকতেই এই যে বেড, এইদিকে আছে একটা টিভি, আমি এই যেসব লাগেজ চলে এসছে, আর এইদিকে আছে একটা আলমারি, একটা প্লাস কম্বল আছে, একটা চেয়ার আছে, এইদিকে আছে একটা মিরর, আর এইদিকে জাস্ট একটা ওকে, আর এইদিকে আছে বাথরুম। সারাদিন অনেকটা লং আজকে জার্নি করে আমরা শিলিগুড়ি টু শিলং আসলাম। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাস্তাঘাটে তো যা যা ডিটেলস ছিল আমি বলেই দিয়েছি, আর বাকি যা কিছু তোমাদের জানার থাকবে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো এখনকার মতন এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রাতের ডিনারটা খুব তাড়াতাড়ি করে নিয়ে আজকে শুয়ে পড়ারই চেষ্টা করব। দেন কালকে সকালে উঠে কি কি প্ল্যান তোমরা নেক্সট ব্লগে সব দেখতে পারবে। টাটা।